জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। শয়তান যখন জাহান্নামের দিকে রওনা করবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম, তখন শয়তানের সাঙ্গপাঙ্গরা, যারা শয়তানের অনুসরণ করেছে, শয়তানের কাজ করেছে, তারা শয়তানকে গিয়ে ধরবে, বলবে দুনিয়ার জীবনে তোমার কথা শুনেছিলাম, তোমার কথা মতো চলেছিলাম, আজকে তুমি আমাদের জন্য কি করবে? আজকে তুমি আমাদেরকে মুক্তি দাও। নাউজুবিল্লাহ। এবার শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারই ছিল চিরসত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে বলেছিলাম কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, পরকালের ভেতরে কোনো বিচার হবে না, আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার ওয়াদাকে ভঙ্গ করলাম। যেই আয়াতে কারিমার মাঝে মহান রব্বুল আলামিন মানুষের এমন কিছু মৌলিক কথা বলেছেন, এমন কিছু মানুষের ইবাদতের কথা বলেছেন, যেই কাজগুলো মানুষ না করলে মানুষের কাতারেই থাকে না। কোরআনের ভাষায় সেই মানুষদেরকে বলা হয় উলাইকা কাল আনআম, যে সেই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলুন নাউজুবিল্লাহ। দেখুন, এই বাজারে তো বিশাল বাজার এবং সেখানে তো অনেক লোক বসবাস করে, ঠিক কি না? এই যে মাহফিলের এই প্যান্ডেলের ভেতরে আমরা যারা বসেছি, এখানে বসার দ্বারা আমরা কি লাভ করেছি না লস করেছি? আমরা অবশ্যই লাভ করেছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল জান্নাত, এই জান্নাতের ভেতরে পৃথিবীর সব মানুষ কি যাবে? বলেন যাবে? মালিকে যখন একটা ফল গাছ গাড়ে, সেই মালিক কি তার ওই ফল গাছের সবগুলো ফল ভক্ষণ করতে পারে? কিছু ফল আছে পাখি খেয়ে ফেলে, ঠিক কি না? কিছু ফল এলাকার দুষ্ট ছেলেরা ঢিল দিয়ে খেয়ে ফেলে। কিছু ফল আছে প্রাকৃতিকভাবে পচে পড়ে যায়। কিছু ফল আছে মালিকে সেগুলোকে বাড়িতে নিয়ে নিজে খায় এবং বাজারে গিয়ে বিক্রি করে, ঠিক কি না? তদ্রূপভাবে এই পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষ রয়েছেন। সব মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে, বিষয়টা এমন নয়। বরং কিছু মানুষ আছে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানি কাজে লিপ্ত হয়ে জাহান্নামে যাবে। আর কিছু মানুষ আছে এই চাঙ্গাতলি বাজারের মহিলা মাদ্রাসার মাহফিলে বসে নিজের নফসকে পরিশুদ্ধ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং আমরা যারা এখানে বসেছি, আমরা কি লাভ করেছি না লস করেছি? ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত করে এই মাহফিল থেকে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিয়েই চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি পাঠ করেছি, সে আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো গোলামি করবে না, আর কারো দাসত্ব করবে না, আর কারো হুকুমের ফরমাবরদারি করবে না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র গোলামি হবে কার? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না? বলেন আছে কি না? এই রাজমিস্ত্রি যদি রাজের কাজ না জানে, তাহলে আপনারা কি তাকে রাজমিস্ত্রি বলবেন? বলেন বলবেন? নিশ্চয়ই না। যে ইঞ্জিনিয়ারের কাজ জানে না, তাকে কি ইঞ্জিনিয়ার বলা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বান্দা হিসেবে। কি হিসেবে? বান্দা হিসেবে, আল্লাহর বন্দিগি করার জন্য। সুতরাং সেই বান্দার ভেতরে যদি বন্দিগি না থাকে, তাহলে সেই বান্দা আর বান্দা থাকে না, সেটা ওই কোরআনের ভাষায় চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বলেন কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা
ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, সমস্ত নবী এবং রাসূলদের শরীয়ত ভিন্ন ভিন্ন থাকলেও, এক একজনের মাযহাব ভিন্ন ভিন্ন থাকলেও, প্রত্যেক নবী এবং রাসূলদের একটা দায়িত্ব, একটা কাজ দিয়েছি। সেই কাজটি হলো সকল নবীরা তার উম্মতের কাছে গিয়ে এই দাওয়াত দিবে, আনি ইবুদুল্লাহ, সমস্ত মানুষ যেন আমি এক আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে যারা আল্লাহর ইবাদতকে উপেক্ষা করে শয়তানের পথে চলেছে, শয়তানের গোলামি করেছে, আল্লাহ পাক বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। হে বনি আদম, হে মানব সন্তান, আমি কি তোমাদের থেকে এই অঙ্গীকার নেই নাই যে তোমরা দুনিয়ার জীবনে গিয়ে শয়তানের ইবাদত করবে না, শয়তানের দাসত্ব করবে না, শয়তানের গোলামি করবে না। যদি শয়তানের দাসত্ব করো তাহলে মনে রেখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছে বড়ই ধরা খাবে। বলুন নাউজুবিল্লাহ। কেমন ধরা খাবো? আল্লাহ সে কথাও কোরআনের ভেতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যখন মানুষের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। শয়তান যখন জাহান্নামের দিকে রওনা করবে, ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আম, তখন শয়তানের সাঙ্গপাঙ্গরা, যারা শয়তানের অনুসরণ করেছে, শয়তানের কাজ করেছে, তারা শয়তানকে গিয়ে ধরবে, বলবে, দুনিয়ার জীবনে তোমার কথা শুনেছিলাম, তোমার কথা মতো চলেছিলাম, আজকে তুমি আমাদের জন্য কি করবে? আজকে তুমি আমাদেরকে মুক্তি দাও। নাউজুবিল্লাহ। এবার শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিল, যেই অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারই ছিল চিরসত্য। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে বলেছিলাম কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, পরকালের ভেতরে কোনো বিচার হবে না, আমি তোমাদেরকে বলেছিলাম। কিন্তু আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার ওয়াদাকে ভঙ্গ করলাম। আমি তো শুধুমাত্র তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না, বরং আজকে তোমরা নিজেদেরকেই তোমরা তিরস্কার করো। কেন? তোমরা দুনিয়ার জীবনে উলামায়ে কেরামের বক্তব্য শুনে, কোরআনের কথা শুনে নিজেদেরকে সতর্ক করো নাই। কেন? তোমরা হাসর ভুলে গিয়েছিলে, কবরের জগৎ ভুলে গিয়েছিলে, কবরের ভয় তোমরা কেন দিল থেকে উঠিয়ে দিয়েছিলে? আজকে তোমরা সেজন্য নিজেদের উপরে নিজেরাই কি করো? ভৎসনা করো। বলুন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান সেদিন কি করবে? যে তোমরা নিজেদেরকে তিরস্কার করো, তোমরা আমাকে তিরস্কার করো না, আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তোমরাও আমাকে কি করতে পারবে না? সাহায্য করতে পারবে না। সেদিন যিনি সাহায্য করবেন তিনি কে? এই জন্য আসুন ইবাদত করবো কার? আল্লাহর। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ইবাদত কাল কঠিন কিয়ামতের ময়দানে কবর তোমার জন্য সুন্দর হবে। কবর কি হবে? সুন্দর হবে। দৈনন্দিন কবর আমাদেরকে ডেকে ডেকে বলছে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমার ঘরে কোনো সঙ্গী নাই, আমার ঘরে একা একাই থাকতে হবে। বলুন থাকতে হবে কি না? এই পৃথিবীর যত মায়ার মানুষ থাকুক না কেন, যত আদরের সন্তান থাকুক না কেন, মৃত্যুর পরে ওই সন্তান, ওই স্ত্রী কেউ চাইবে না আমি ঘরের ভেতরে আর একটু সময় থাকি, ঠিক কি না? তারা দ্রুত কবরের ভেতরে আপনাকে আমাকে কবরে বন্দি করে রেখে আসবে। সেই কবর আপনাকে আমাকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি নিঃসঙ্গ ঘর, আমার ঘরে কোনো সঙ্গী নাই। যদি তুমি সঙ্গী নিয়ে আসতে চাও তাহলে দুনিয়ার জীবনে কোরআনটাকে তুমি তোমার সঙ্গী বানায়ো। সুবহানাল্লাহ। কোরআন যদি সঙ্গী হয় তাহলে পরকাল কবর আপনার আমার জন্য সুন্দর হবে। এই কোরআন যদি
আমি আপনি এই কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের পক্ষে থাকি, এই কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষ হয়ে কোরআন তাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে থাকতে হবে। কার সাথে থাকতে হবে? কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার গোলামি করতে হবে, তবেই আপনার আমার জন্য কবর সুন্দর হবে, পরকালে মুক্তির ব্যবস্থা হবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার জানলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমি শুধু সংক্ষেপে পয়েন্টগুলো টাচ দিয়ে যাচ্ছি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করব কার? বলেন ইবাদত করব কার? একমাত্র গোলামি করব আল্লাহর। আল্লাহ ব্যতীত এই পৃথিবীর আর কারো গোলামি চলবে না, আর কারো দাসত্ব চলবে না। আল্লাহ ব্যতীত আর পৃথিবীর কারো কাছেই কোনো কিছু চাওয়া যাইবে না। আমাদের ভেতরে একটু যখন উল্টাপাল্টা কিছু দেখি, অর্থাৎ জটওয়ালা চটওয়ালা যখন কোনো পীর দেখি, তখন আবার আমাদের ভেতরে একটু লাড়া দেয়, যে বুঝি মনে হয় যে এর ভেতরে কোনো একটা কিছু আছে, তখনই আমরা তার কাছে কিছু চাওয়া শুরু করে দেই, তার পক্ষে কিছু মান্যত করা শুরু করি, ঠিক কিনা? অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার যদি একটা ফিতাও ছিঁড়ে যায়, তুমি কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আল্লাহ শিখিয়েছেন, ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। মুফাসসিরিন ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক উল্লেখ করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ, সমুদ্রের মহাপ্রলয় থেকে শুরু করে নিয়ে দুনিয়ার জমিনের যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নামাজ বিছিয়ে কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে আগে চাইতে। আমাদের দেশে একটা কথা আছে না, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে কি না? এই কথাটা বলে কি বোঝায়? যে তোমরা শুধু মোল্লারা শুধু আল্লাহর কাছেই চাইতে জানো, শুধু মসজিদে গিয়ে সিজদায় পড়ে কার কাছে চাইতে জানো? আল্লাহর কাছে চাইতে জানো না। এ কথা আর হবে না, এখন এ কথা বলতে হবে প্রত্যেকটা মুমিনের দৌড় মসজিদ পর্যন্ত, ঠিক না ব্যাঠি? যখন মুমিনের দৌড় মসজিদ পর্যন্ত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সমস্ত বিপদ আপদে বালা মুসিবতে হেফাজত করবেন যিনি, তিনি কে? এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় কার কাছে চাইতে হবে? শুধু আল্লাহর কাছে চাইতে হবে, গোলামি করতে হবে আল্লাহর, চাইতেও হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হকের ভেতরে, মানুষের গোলামি করার ভেতরে সর্বপ্রথম যেই অধিকার, যেই হক আল্লাহ উল্লেখ করেছেন, তা হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক, আজকে আমরা এমন পৃথিবীতে বসবাস করছি, এমন জায়গায় বসে কথা বলছি, এমন সময়ে কথা বলছি, যে সময় আজকের সন্তানেরা মা বাবার সহজেই স্বভাবজাতভাবেই বিরুদ্ধাচরণ করতেছে, ঠিক কিনা ব্যাঠি? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলে কি বলেছেন? ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার বিরুদ্ধাচরণ করা তো দূরের কথা, মা বাবার বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, তাদের সাথে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা। আল্লাহ বলছে, তাদের কোনো আচরণে তুমি বিরক্ত হয়ে তাদেরকে উফ শব্দ বলো না। উফ, যে তুমি খুব যন্ত্রণা দিচ্ছ। মা বাবাকে বলে ফেলে কি না? বলেন, বলে কি না? বলে ফেলে। আল্লাহ বলছেন উফ, এ কথা বলো না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, কর্কশ আওয়াজে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং নরম ভাষায় তাদের সাথে কথা বলো। বলুন সুবহানাল্লাহ।
সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা ছিলেন আযার মূর্তি পূজক। তিনি তার পিতাকে কি সুন্দর নসিহত করতেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা তাসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা তাসমাউ ওয়া লা তুবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি কোন সকল মূর্তির ইবাদত করেন যেগুলো কানে শোনে না, যেগুলো চোখে দেখে না, যারা অন্যের উপকার করবে তো দূরের কথা, তারা নিজেরাই নিজেদের উপকার করতে পারে না, ঠিক না বা ঠিক? আপনি এই সকল মূর্তির ইবাদত করে, আপনি শুনে রাখেন, এক মহান রব্বুল আলামিনের ওহী আমার উপর এসেছে, আপনি তার ইবাদত করেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর নসিহত করছেন। এবার পিতা কি বলেন জানেন? কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি আমার ইলাহের বিরুদ্ধে, প্রভুর বিরুদ্ধে কথা বলো। তোমাকে আমি রজব মারব, তোমাকে আমি হত্যা করব, শুধু হত্যাই করব না, তোমাকে আমার দেশ থেকে তোমাকে আমি বিতাড়িত করে দিব। এরপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, আমাদের আদর্শের পিতা, তিনি আমাদেরকে কি শিখিয়েছেন যে মা বাবার সাথে কেমন আচরণ করতে হয়। তিনি বলতেছেন, কালা সালামুন আলাইক। বাবা যখন বললেন তোমাকে হত্যা করব, তোমাকে পিটাবো, তখন সন্তান তার বাবার জন্য শান্তির দোয়া করলেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিলেন যে এমন পরিস্থিতির মধ্যেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে নারাজ হবেন কে? বলুন, নারাজ হবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহকে খুশি রাখতে চাও, তাহলে দুনিয়ার জীবনে তোমার পিতামাতাকে খুশি করো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে অসন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি তোমার পিতামাতাকে অসন্তুষ্ট করো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করতে হলে কাকে খুশি করতে হবে? বলেন, কাকে খুশি করতে হবে? মা বাবাদেরকে খুশি করতে হবে। মনে রাখবেন, পরকাল তো পরের বিষয়। দুনিয়ার জীবনে যদি উন্নতি সাধন করতে চাই, দুনিয়ার জীবনে যদি আমার পদমর্যাদা বৃদ্ধি পেতে চাই, মা বাবার দোয়ার বিকল্প বলেন আছে? মা বাবার দোয়া ব্যতীত একটা সন্তান কখনোই উপরে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় বসতেন, তার কথা শুনতেন, তার সাথে ইবাদত করতেন। আল্লাহর নবীর এই সাহাবী অসুস্থ হয়ে যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা আসে না। কি আসে না? কালেমা আসে না। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বড় বড় সাহাবী কালিমার তালকিন করতে গেছেন। কালিমার তালকিন করতেছে মৃত্যু ব্যক্তির সামনে বসে, অথচ তার জবান দিয়ে কালিমা আসে না। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হতভম্ব হয়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর নবীর এত বড় সাহাবী, তার জবান দিয়ে কালেমা আসে না। এবার দৌড় দিয়ে রাসূলের কাছে গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার কাছে বসে কোরআনের কথা শুনত, আপনার সাথে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করত, আপনার হুকুমের ফরমাবরদারি করত, কিন্তু আজকে মৃত্যু শয্যায় শায়িত, সকল সাহাবীরা কালিমার তালকিন করে, জবান দিয়ে কালেমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আলকামার জন্য কিছু বলে দেন, কি করব তার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার বাবা মা বেঁচে আছে কিনা? এবার স্ত্রী জবাব দেয়, না না, আলকামার বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাকে তার মার কাছে নিয়ে চলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মার কাছে নিয়ে যাওয়া হলো, এবার মার সামনে গিয়ে বলল, সাহাবীদেরকে নির্দেশ দিল যে লাকড়ি নিয়ে আসো। লাকড়িগুলো নিয়ে আসা হলো। বলল, এবার আগুন জ্বালিয়ে আলকামাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। মায়ের মন তো ব্যথা লাগে,
না না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আগুনে পুড়িয়ে মারবেন না। বলল, আজকে যদি তোমার সন্তানকে আগুনে পুড়িয়ে না মারি, শুনে রাখো, তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে, তুমি মার সাথে খারাপ আচরণ করার কারণে আজকে আলকামাকে জাহান্নামের আগুনে জ্বলিয়ে পুড়ে ছারকার হতে হবে। এবার মায়ের মন সাথে সাথে নরম হয়ে গিয়েছে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে তার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিলাম। এবার সাথে সাথেই মা যখন মাফ করে দিয়েছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে আর 1 মিনিটও দেরি হয় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই জবান দিয়ে কালেমা বের করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে মৃত্যুর সময় কি নসিব হয় না? কালেমা নসিব হয় না। প্রখ্যাত সাহাবী। আর আপনি আমি তো হর হামেশায় মা বাবার সাথে কত ধরনের খারাপ আচরণ করে ফেলতেছি, ঠিক না বা ঠিক? এই জন্য আসুন, আয়াত তো নিয়েছিলাম কথা বলার জন্য, সময়ের সংক্ষিপ্ততার কারণে 2টি বিষয়ে কথা বললাম। একটি হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমরা ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে মা বাবার সাথে সব সময়ের জন্য ভালো আচরণ করব। খুশি হবেন কে? আল্লাহ তাআলা।